কেমন লাগতেছে জিনিসগুলা? কঠিন, অনেক কঠিন নাকি? না, সিই এগুলো তো সলভ করছি, আমি ডি নম্বরটা আর কি। ডি। আমরা ডিটা একটু দেখি যে আসলে কি বলছে। এখানে কিছু নতুন কনসেপ্ট আছে, খুব কঠিন কিছু না, একদম সিম্পল। আমরা সহজভাবে বুঝার ট্রাই করব যে এখানে কি বলছে। প্রবলেমটা কে কে পড়ছিলেন, কিছু বুঝতে পারছিলেন? না ভাই, পড়ছিলাম কিন্তু মানে বুঝিনি। আচ্ছা, তো এখানে যেটা বলছে যে এখানে এক্সপেক্টেড ভ্যালু নামে একটা টার্ম আছে, ওই টার্মটা আসলে জানা থাকলে খুব ইজিলি সলভ করা যায়। তো আমরা প্রবলেমটা আগে দেখি যে কি বলছে। বলছে যে ইউ আর গিভেন এন বক্সেস, ওকে এনটা বক্স আছে, প্রতি বক্সে মনে করেন রেড আপেল আছে, গ্রিন আপেল আছে, একটা রেড একটা গ্রিন। তারপরে কি বলছে, ওকে ওয়েট আছে প্রত্যেকটা আপেলের অবশ্যই, এন্ড ইউ ওয়ান্ট টু পিক এক্স্যাক্টলি কে অ্যাপল, মানে কেটা অ্যাপল তুলবেন এই বক্স গুলা থেকে, এন্ড কেটা বক্স সিলেক্ট করবেন র্যান্ডমলি, এটা বলে দিছে। ওকে এইদার ইউ পিক, আচ্ছা রেড এন্ড গ্রিন ওঠার প্রবাবিলিটি হচ্ছে সমান। তারপরে হচ্ছে আর কি বলছে, ওকে আফটার সিলেক্টিং দ্য অ্যাপলস ইউ সাম আপ দেয়ার ওয়েটস। সো যতগুলা অ্যাপল উঠবে সবগুলা হচ্ছে আমরা সাম করব, ওয়েট সবগুলা একসাথে করবো। এখন আমার কি বের করতে হবে বলছে দেখেন, যে ফর ইচ কে ফ্রম 1 to n, মানে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটার জন্যই ফাইন্ড দ্য এক্সপেক্টেড টোটাল অ্যাপল ওয়েটস, যে আমরা টোটাল ওয়েট কত এক্সপেক্ট করতেছি when picking exactly কে অ্যাপল, মানে আমরা এক্স্যাক্টলি কেটা অ্যাপল পিক করার পরে আমাদের এক্সপেক্টেড ওয়েট কত, এটা আসলে আমাদেরকে প্রিন্ট করতে বলছে। সো এখানে আর একটু বলছে যে উই ক্যান এক্সপেক্ট দ্য এক্সপেক্টেড ভ্যালু পি বাই কিউ, মানে এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এন্ড এই পি বাই কিউ যদি আমাদের কোনো জায়গায় করা লাগে, তাহলে আমরা জানি যে মডুলার ফিল্ডে ডিনোমিনেটর কে ইনভার্স করে গুণ করতে হয়। সো এটা হচ্ছে একদম বেসিক মডুলার এরিথমেটিকের একটা ফর্মুলা, যে ভাগের ক্ষেত্রে আমরা নিচেরটাকে ইনভার্স করে গুণ করে দিই। সো এটা আমরা অনেক ত্রিকোণমিতিতেও ইউজ করেছি। সো এই জিনিসটা এই ক্ষেত্রেও, এন্ড প্রতিটা কাজ হবে এই মডিউলো ফিল্ডে। সো এটা একটা প্রাইম নাম্বার, সো এই মডিউলো ফিল্ডে আমরা এই দিকে পরে ফোকাস করব। আমরা আগে আনসার কিভাবে আসে ওইটাতে ফোকাস করি। আচ্ছা, এই কেটা হচ্ছে কিভাবে চুজ করতে হবে এটা একবার একটু বলেন তো। হ্যাঁ, কেটা চুজ করব না, কেটা হচ্ছে আমার যতটা এন এর ভ্যালু, যত এন যদি 5 হয় তাহলে আমার কে 1 2 3 4 5, 5টা ভ্যালুর জন্যই আমার আনসার দেখাতে হবে। মানে প্রথমে একটা করে পিক করলে আমার এক্সপেক্টেড কত, দুইটা করে পিক করলে এক্সপেক্টেড কত, তিনটা করে এক্সপেক্টেড কত, এরকম এন পর্যন্ত, প্রতিটা 1 থেকে এন আচ্ছা, পর্যন্ত। হ্যাঁ, দুটা বলেন। করে হচ্ছে কি, মানে দুটা বক্স থেকে একটা একটা করে আপেল তুলে সেই দুটা। হ্যাঁ, পিক আচ্ছা করা আচ্ছা। বলতে তো আমরা বক্স থেকেই তুলবো। সো আমরা স্যাম্পলের ক্ষেত্রে দেখি, যে ক্ষেত্রে আনসার গুলা হয়তো এক্ষেত্রে বোঝা যাবে না, বাট আমরা চেষ্টা করবো যে আসলে এই ফরম্যাটে রেখে বুঝার, পি বাই কিউ ফরম্যাটে রাখবো। এন্ড এইটাকে যদি, এই আনসারটা আসার জন্য কোডের মধ্যে এই মডুলার ফিল্ডে এই কাজটা করলেই এই আনসারটা চলে আসবে। সো আমরা আপাতত জাস্ট পি বাই কিউটা কি আসে সেটা দেখি। সো মনে করেন এখানে 10টা বক্স আছে। আচ্ছা, এক্সপেক্টেড ভ্যালু বলতে আসলে আমরা কি বুঝি, আগে তো ওইটা জানা দরকার, তাই না? না হলে আমরা কিভাবে কি বের করবো? এক্সপেক্টেড ভ্যালু সম্পর্কে কি কোনো আইডিয়া আছে, বা জেনারেলি আমরা কি বুঝি, বা আপনি কি বুঝেন, কেউ কি বলবেন কিছু এটা নিয়ে? না, আমার নেই, হ্যাঁ, মানে আচ্ছা অ্যাটলিস্ট আইডিয়া থট নেই। নেই। আচ্ছা, একদমই যদি আইডিয়া না থাকে তো আমরা সহজভাবে একটা ট্রিক বলে দিই, যেটা সাধারণত কনসিডার করলে ইজি প্রবলেম গুলা সলভ করা যায়। সো ট্রিকটা হচ্ছে এরকম, মনে করেন আপনার কাছে কি বলবো, একটা 10 টাকার নোট আছে এন্ড একটা 20 টাকার নোট আছে। সো আপনার যে কোনো একটা পিক করতে হবে, বা মনে করেন যে একটা লটারির মাধ্যমে তুলবেন, তাহলে আপনার 10 তোলার একটা প্রবাবিলিটি আছে। 10 তোলার প্রবাবিলিটি কত? 50%। 50%। 20 উঠার প্রবাবিলিটি কত? 50%, ফিফটি মানে পার্সেন্ট হাফ আর কি সব। হ্যাঁ, 50%ই বললাম বা হাফ বললাম। সো এক্ষেত্রে এক্সপেক্টেড ভ্যালুটা কত সেক্ষেত্রে? এখন আমরা এটা ফাইন্ড করার চেষ্টা করব। সো আমরা কত এক্সপেক্ট করতেছি। সো মনে করেন যে আমি এক্সপেক্ট করতেছি 10, সাপোজ আমি বললাম যে আমার এখান থেকে এক্সপেক্টেড হচ্ছে 10। সো মনে করেন যে আমি র্যান্ডমলি একটা তুললাম, উঠলো কত? 20। সো আমার এই যে আমি যে ধরলাম 10 উঠলো 20, তাহলে আমাদের কতটুকু বেশি উঠলো বা কম উঠলো? 10 বেশি উঠলো, তাই না? আমাদের ডিফারেন্সটা কত উঠলো? 10। 10। এখন মনে করেন যে আমি এক্সপেক্টেড যদি 20 ধরতাম, আচ্ছা এটা তো একটা গেল। So মনে করেন আমি এক্সপেক্টেড 10 ধরলাম, এন্ড এখানে সাপোজ 10ই উঠে গেল, তাহলে আমাদের ডিফারেন্স কত? 0, কারণ আমি 0। যেটা এক্সপেক্ট করছিলাম ওইটাই চলে আসছে।
সো 10 হইতে পারে অথবা 0 হইতে পারে। এখন মনে করেন যে এক্সপেক্টেড আমার 10 না, আমি এক্সপেক্টেড করলাম 20। সো সেক্ষেত্রে যদি 20 উঠে তাহলে আমাদের ডিফারেন্স কত হবে? 0 হবে। 0 হবে। এন্ড যদি 10 উঠে তাহলে ডিফারেন্স কত হবে? -10 নাকি -10, 10ই? বা আমরা দোষ ধরতে পারি যে পার্থক্যটা বললে। So, সেক্ষেত্রে দেখেন আমাদের 10 বললেও 10 ডিফারেন্স পাইতেছি সর্বোচ্চ। আবার এক্সপেক্টেড যদি আমি 20 আশা করি তাহলে আমি 10 বেশি পাচ্ছি। আমরা কি এই ভ্যালুটাকে কি আরো কমাতে পারি কোনোভাবে? যে আমরা এমন একটা পয়েন্ট চুজ করব, এক্সপেক্ট করব যেটা থেকে এই 10-এর চেয়ে কম ডিফারেন্স থাকবে। এটা কি পসিবল কখনো? না, আমার তো হচ্ছে এলিমেন্টই আছে 2 ধরনের, 10 এর হ্যাঁ, 20। কিন্তু আসলে আমরা এখানে যদি এক্সপেক্ট করি 15, তাহলে কি হয় দেখেন, যে সাপোজ আমরা এখান থেকে এক্সপেক্ট করলাম যে 15। এক্সপেক্ট করতে তো কোনো সমস্যা নাই, উঠবে নাকি উঠবে না সেটা তো প্রবাবিলিটি বলবে। So, আমরা যদি 15 এক্সপেক্ট করতাম আর 10 উঠতো তাহলে আমাদের ডিফারেন্স কত? 5 5। এন্ড সেক্ষেত্রে যদি 20 উঠতো তাহলে ডিফারেন্স কত? 5 5। সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি 15 এক্সপেক্ট করতাম তাহলে আমরা এররটাকে কিন্তু অনেক কমিয়ে এনেছি। এটা কিন্তু অনেক কম এরর না? আগে 10 এরর হইতে পারতো, এখন আমি জাস্ট 5 এররের মধ্যে নিয়ে আসলাম। বুঝতে পারছেন যে এক্সপেক্টেড ভ্যালুটা আসলে আচ্ছা, কি মানে করছে হচ্ছে এখানে? আগে এরর 10 অথবা 0 আসতো, কিন্তু এবার মানে এররটাকে এমন ভাবে কমায় আনলাম যে মানে এসপার হোক বা ওসপার হোক সবসময় হচ্ছে 5 করে আসবে, সবসময় এরকম হচ্ছে কিছু। আমরা মিনিমাম এররটা নিয়ে নিলাম। So, এটা কি যে আচ্ছা আমাদের আচ্ছা। জন্য এক্সপেক্ট করা লাভ হচ্ছে না যে আমার মাত্র হ্যাঁ 5 হচ্ছে? এক্স্যাক্টলি। সো এই এইটা হচ্ছে, যদি এক্সপেক্টেড ভ্যালু বুঝেন তাহলে আগে দেখে নিই যে আপনারা বুঝছেন কিনা। সো সাপোজ মনে করেন যে এক্ষেত্রে এক্সপেক্টেড কত হবে চিন্তা করে বলেন তো একটু। এক্সপেক্টেড এর আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে তাহলে এটা একদম ইজিলি আপনারা নিজেরাই করে ফেলবেন। এখন মনে করেন যে এই তিনটা হচ্ছে আমাদের ভ্যালু, গিভেন ভ্যালু। আমাদের এক্সপেক্টেড কত ধরলে আমাদের এররটা মিনিমাল হয়? কোনো আইডিয়া আছে? রুদ্র ভাই বা রেসপন্স কে করছিলেন, আপনার নামটা কি? সৌমিক। সৌমিক ভাই, হ্যাঁ, তুমি কি কোনো এভারেজ ধরতে আইডিয়া হবে। করতে পারছো? এক্স্যাক্টলি, এভারেজ ধরতে হবে। কারণ এভারেজ থেকেই আমরা জানি যে সবগুলা দূরত্ব সমান হয়। তাহলে এখানে এভারেজ কত? 6 আর 2 8 7 হচ্ছে 15। এন্ড এভারেজ করলে হচ্ছে ডিভাইডেড বাই 3, যেহেতু তিনটা আছে 5। আমরা দেখি আসলে 5 ধরলে মিনিমাম এরর আসে কিনা। আমাদের এক্সপেক্টেড 5। 5 থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 3। 3। এন্ড এটা ডিস্টেন্স হচ্ছে প্লাস না, সরি, এইটা ডিস্টেন্স হচ্ছে 1, এটা ডিস্টেন্স হচ্ছে 2। ওকে, সো আমরা মনে করলাম যে 5-এর ক্ষেত্রে এটা পাইলাম। সো আমার 5 না হয়ে তো আমি 6 হইলো না কেন? তাহলে দেখি, যদি এক্সপেক্টেড যদি 6 হইতো তাহলে কি হইতো? এটার ক্ষেত্রে ডিফারেন্স হয়ে যেত 4, 2 এর ক্ষেত্রে। তাহলে এররটা বেড়ে যাচ্ছে, আর বাকিগুলো হিসাব করারও দরকার নাই। সো যদি 5 না ধরে এক্সপেক্টেড যদি 4 ধরতাম তাহলে কি হইতো? তাহলে হতো 5, হচ্ছে 2 2 আর 3। হ্যাঁ, তাহলে 4 থেকে 2, 6 এর ডিফারেন্স হতো 2, এন্ড এই ক্ষেত্রে হইতো 3। সো এই ক্ষেত্রে তার মানে 2 এরর ক্ষেত্রে বাড়ছে। 2 ক্ষেত্রে বারুক আর বারুক, সমস্যা নাই। সো আমাদের 4-এও যদিও মিনিমাল এররটা দিছে, বাট আমরা যে কোনো একটা কনসিডার করলেই হবে। 4 এক্সপেক্টেড করলেও আমরা এই এররটা পাচ্ছি, 5 ধরলেও এই এররটা পাচ্ছি। So, আমাদের সেফ হচ্ছে আমরা এভারেজটাই কনসিডার করতে পারি। এখন দেখেন এটা এইখানে কিভাবে কাজে লাগতেছে। আগে আমরা দেখি যে তাহলে এখন বলেন যে আমরা এই 10টা থেকে যদি একটা পিক করি, আচ্ছা 10টা না, আমি সাপোজ সিম্পলিফাইড করে এই কেসটাকে আমরা 1 2 3 4 মনে করেন যে এখানে এই 4টা অ্যাপল আছে, এন্ড মনে করেন 1 2 3 4, এর নিচেরটারও মনে করেন 1 2 3 4। সো নিচেরটা বলতে কি, এটা মনে করেন রেড এর ওয়েট, এটা মনে করেন যে আর আর কি কালার ছিল, সাপোজ গ্রিন। গ্রিন। সো গ্রিনের ওয়েট মনে করেন এইগুলা। এখন আপনি বলেন যে এইখান থেকে আমরা যদি একটা বক্স পিক করি তাহলে ওইখানে আমাদের এক্সপেক্টেড কত হওয়া উচিত? আচ্ছা, একটা এক শুধু, বক্সে তো হচ্ছে সবগুলা থাকবে, মানে একই সাথে রেড এবং গ্রিন থাকবে না। হ্যাঁ, সো এই একটা বক্স, এই একটা বক্স। সো আমরা একটু ভর করে দিলাম, সাপোজ দুইটাই আছে, আমরা পরবর্তীতে এক্সটেন্ড করব। এখন এই দুইটা বক্স আছে, আমি একটাই চুজ করব। সো আমাদের মিনিমাম কত এক্সপেক্টেড হওয়া উচিত? 1। যেহেতু এটা অনেক আচ্ছা। কাছাকাছি হয়ে গেছে, সো আমরা চেষ্টা করি আর একটু ভ্যালু গুলা দূরে দেওয়ার। এটা হয়তো এক এক দিলে হয়তো কাছাকাছি চলে আসবে। সো 4ই ভালো ছিল, সাপোজ 3 3 4 4 এরকমই মনে করেন। So, এখন বলেন যে আমাদের এক্সপেক্টেড ওয়েট কত একটাই যদি পিক করি?
এক্সপেক্টেড তাহলে হচ্ছে আচ্ছা আচ্ছা, কত আপনি শুধু আনসার না বলে কিভাবে ক্যালকুলেট করতেছেন ওইটা বলেন। আমরা আইডিয়াতে ফোকাস করি, আমরা সলিউশনে ফোকাস করতেছি না। আইডিয়াটা বলেন যে আপনি আসলে কিভাবে গেস করতেছেন। এখন যেহেতু হচ্ছে ইন্ডিভিজুয়াল বক্স চিন্তা না করে হচ্ছে 4টা বক্সের মধ্যে একটা যে কোনো একটা আপেল চুজ করতে হবে, তাহলে আপেল উঠতে পারে, আবার গ্রিন উঠতে পারে, হ্যাঁ, মানে রেড রেড উঠতে পারে। So, এগুলা মনে হচ্ছে যে সেম গুলা যেটা উঠবে এইটাই সেম কনসিডার করতেছে। সো এটাকে উল্টাই দিলাম, এটাকে দিলাম 4, এই বক্সকে দিলাম 2, এই বক্সকে দিলাম 2 1। সো এখন একটু আলাদা করে দিলাম। সো এটা আসলে তেমন কিছুই না, এটা হচ্ছে এই দুইটা এর যোগফলের এভারেজ। সো এই ক্ষেত্রে দুইটা যোগফল হচ্ছে 20 এন্ড 20 বাই এখানে টোটাল কয়টা আছে, 8টা। 8টা, হ্যাঁ 8টা একক, তার মানে এই আমাদের এভারেজ, প্রতিটার এভারেজ কত, ওয়েট কত, 20/8। তো সেটা যাই হোক না কেন আমাদের মাথা ব্যথা নাই। সো এটাকে ধরলাম এক্স। ওই 2 এর এই কাছাকাছি হয়, এক্সটা 2 হচ্ছে ধরা আমাদের যায়। এক্সপেক্টেড। এখন আপনি দেখেন যে এই এক্সটা থেকে যেটার দূরত্বই নেবেন যে এর চেয়ে কম আসবে, মানে সর্বোচ্চ এত আসবে। এখন মনে করেন যে আচ্ছা এটা তাহলে হিসাব করেই দেখে ফেলি। 20/8 এর মান কত, 2.5 আই গেস। 2.5, হ্যাঁ হ্যাঁ। সো 2.5। সো এখানে ওর্স্ট কেসে কত উঠতে পারে, এই ওর্স্ট বক্সের 4 কেসে উঠতে পারে, এই বক্সের হুম 4 উঠতে পারে, তাহলে আমার সর্বোচ্চ ওয়েটটা উঠলো। সো 8 হুম থেকে এই আড়াই এর দূরত্ব কত। একটা আচ্ছা যে কোনো একটা চুজ করবো না। আচ্ছা, একটা চুজ করব। সো সরি, সো এখানে জাস্ট চার্ট মনে করেন চুজ করতে পারি। সো আমাদের এররটা হচ্ছে 1.5। 1.5, ঠিক। হ্যাঁ। আবার কোর্স কেসে যদি সবচেয়ে ছোটটা উঠে, তাহলে ছোটটা যদি উঠে তাহলে কত এরর, তাহলেও 1.5। তাহলেও 1.5। সো আমরা দেখতেই পাচ্ছি যে এক্স এর মানটা যদি আরেকটু বেশি ধরি তাহলে কিন্তু এই এররটা বেড়ে যাবে। সাপোজ মনে করেন যে 2.5 না 2 ধরলাম, সেক্ষেত্রে কিন্তু এই 2টা উঠলে এরর 2 হয়ে যাবে। সো আমাদের এক্সপেক্টেডটা যে দুইটা এর যোগফল। আচ্ছা, তো তার আগে আমরা 2 এর ক্ষেত্রে দেখে ফেলি। এখন তো একটা পিক করলাম, আমরা যদি 2টা পিক করতাম তাহলে কি হতো, তাহলে আমাদের এক্সপেক্টেড কত হইতো। 2টা তো পিক আমাদের করলে তাহলে হচ্ছে তখন একটার ক্ষেত্রে আমাদের এক্সপেক্টেড ছিল কত, 2.5। তাহলে আমরা যদি 2টা পিক করি তাহলে আমাদের এক্সপেক্টেড কত হওয়া উচিত, ঠিক না? মানে 20/4 আর কি, মানে 4টা যেহেতু হ্যাঁ তখন। হ্যাঁ, কারণ অবশ্যই 2টা পিক করলে আমার এভারেজের দুইটারই এভারেজ নিব, 2টা আপেলেরই এভারেজ কনসিডার করব, তাই না? হুম 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 তাহলে এখন দেখেন যে 5 যদি হয় তাহলে ওর্স্ট কেসে আমার 4 4 8 উঠতে পারে, সেক্ষেত্রে এরর হবে 3। এন্ড মিনিমামের দিকে ওর্স্ট উঠলে 1 1 2, সেক্ষেত্রে এরর কত, 3। এখন 5 ছাড়া অন্য কোনো ভ্যালু যদি আমরা এক্সপেক্ট করি, যেমন করেন 4, সেক্ষেত্রে কিন্তু 4 4 8 উঠলে আমাদের এররটা 4 হয়ে আসে, যাচ্ছে 4। আর 1 1 1 2 এর জন্য 2। আচ্ছা, এটা যাই আসুক আমাদের এখানে এরর তো একটাতে বেড়ে গেছে, আমরা ব্যালেন্স করার ট্রাই করবো। এখানে দুইটাতেই 3, সো আমরা ম্যাক্সিমাম এখানে 4 এসে গেছে, সো আমরা তো এটা নিব না। এখন কি বুঝতে পারছেন যে আমাদের এক্সপেক্টেড ওয়েট কত? জি জি, বুঝতে পারছি। So, এখন তো জাস্ট আমাদের আর কিছুই না, এখানে এর দুইটার এভারেজ হচ্ছে আমাদের এক্সপেক্টেড একটা অ্যাপলের জন্য। সো একটা অ্যাপলের জন্য আমাদের এক্সপেক্টেড হচ্ছে সাম অফ অল ওয়েটস, সাম অল ডিভাইডেড বাই হচ্ছে এন হবে নাকি 2n হবে। So, আমরা এখানে যেহেতু অল না লিখে সাম টু এর লিখি, যেহেতু আমরা রেড গ্রিন দুইটাকেই একসাথে কনসিডার করতেছি। ডিভাইডেড বাই হবে হচ্ছে 2 × n, কারণ দুইটা এর মিলে আমাদের কয়টা এলিমেন্ট, 2n টা। হুম, সো এটা আমাদের কি বের হলো, এভারেজ। এটা একটার জন্য এভারেজ। সো এখানে যদি 2টা হইতো তাহলে কি হইতো, এইটার তাহলে সাথে হচ্ছে 2 2 গুণ দিয়ে হইতো। গুণ হতো। So এটা যদি 3 হইতো তাহলে কি হইতো, 3 3 দিয়ে গুণ, গুণ হইতো। এটা যদি কে হয় তাহলে কি হইতো, কে দিয়ে গুণ হইতো। হুম ওকে, তাহলে তো আমরা এক্সপেক্টেড কত পেয়েই গেলাম। হ্যাঁ, তো এইটাই তো আনসার। এখন যেটা ঝামেলা, সো পি মনে বাই করেন যে কিউ। p/q, সো মনে করেন যে 7/2 চলে আসলো। তো এটা তো আমরা দশমিকে নিতে পারবো না, এটাকে আমরা ডিনোমিনেটরকে ইনভার্স করে দেন পি এর সাথে গুণ করতে হবে। সো ইনভার্স করতে হলে কি করা লাগে, আমাদেরকে এটা ডিভিশনের ইয়েটা হচ্ছে গুণ করতে হয়, মানে ইনভার্স করে গুণ, ইনভার্সের একটা প্রসেস আছে। সো মডুলার অ্যারিথমেটিক কি জানেন? সো এটা আসলে পাওয়ার আকারে নিতে হয়, 2 টু দি পাওয়ার এমন একটা মোড, -2 দিয়ে পাওয়ার করতে হয়।
তো এটা আশা করি দেখাচ্ছি না, কারণ এটা দেখাতে হলে ফর্মুলা দিয়ে প্রুফ করে দেখাতে হবে পুরাটা, না হলে বুঝবেন না। সো এটা যেটা করতে পারেন যে গুগল থেকে দেখে নিতে পারেন আচ্ছা, প্রুফটা, কোনটা কি দেখার ফর্মুলাটা, কথা বলছেন? কোনটার? যে এই পি পি বাই কিউ কিভাবে মডুলার ফিল্ডে করে, মানে আচ্ছা, গুগল করতে পারেন যে ডিভিশন অফ মডুলার ফিল্ড, তাহলে আপনাকে খুব স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিবে। যেহেতু আমরা প্রবলেম নিয়ে কনসার্ন এখন, so আমরা ওইখানে প্রুভে যাব না বা কিভাবে করে ওইটা বলতেছি না, বাট সলিউশনটা এইটাই যে দুইটা এর এভারেজ নিবেন, দেন প্রতিটা একটা লুপ চালাবেন, দেন এই এভারেজ কে আই দিয়ে গুণ করে, এভারেজ কে আই দিয়ে গুণ করবেন, বাস এইটাই। এন্ড প্রতিটা কাজ হবে এই মডুলার ফিল্ডে। এন্ড এইটা জাস্ট আপনি চাইলে স্নিপেটও ইউজ করতে পারেন, টেমপ্লেট ইউজ করতে পারেন, যদি এর মডুলার অ্যারিথমেটিক না জানা থাকে এটা হেল্প করবে। এই পার্টটুকু জাস্ট আপনি একটু নিজে নিজে গুগল করলেই পেয়ে যাবেন। সো আমাদের মূল আইডিয়াটি পাওয়া গেছে যে আসলে এক্সপেক্টেড ভ্যালু কি এবং এখানে এক্সপেক্টেড ভ্যালুটা কিভাবে কাজ করছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, তাহলে এইটুকুই ছিল এখানে ডিসকাশন। এন্ড এই ক্ষেত্রে একটা জিনিস বলে দিই যে এখানে কনস্ট্যান্টটা একটু খেয়াল করেন, 369 মানে 10⁻৯। আর আমাদের মডুলার এখানে কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6 7 8, মানে 9 × 10⁻8 আছে। এটার চেয়ে এটা বড় না? হ্যাঁ, 10⁻9 তো অবশ্যই বড়। সো ইনপুট নেওয়ার সাথে সাথে এটা দিয়ে একবার মোড করে নিতে হবে, না হলে কিন্তু একটা রং আনসার খাবে। জি, বুঝতে পারিনি এটা ঠিক আছে। কি বললেন? মডুলার মডুলার ফিল্ডে আমরা কি করি আসলে, মডুলার ভ্যালু থেকে কোনো ভ্যালু যদি বড় হয় তাহলে ওইটাকে আমরা এটা দিয়ে বিয়োগ করে বা মোড করে এর চেয়ে কম বানিয়ে ফেলি। মনে ও করেন যে আচ্ছা, আচ্ছা। 6 আছে আর আমি কাজ করতেছি মোড সাপোজ 4 দিয়ে, তাহলে তো আমরা 6 তো রাখবো না, আমরা 6 কে 4 দিয়ে মোড করে ফেলবো, তাই না? মোড হ্যাঁ, করে হ্যাঁ, 2 রাখবো। সো এই কাজটা আমরা ইনপুট নেওয়ার সময়ই করে ফেলবো, না হলে দেখা যাবে যে এখানে গুণ যোগ বিয়োগ করতে করতে পরে আর মডুলার ফিল্ডে একটা কাজটা ইরর করতে ইরর হবে। চলে আসছে আর কি। হ্যাঁ, আচ্ছা। রং আনসারও খেতে পারেন। এন্ড আরেকটা বিষয় যেখানে এটা এই যে এখানে অন সাইটের প্রবলেমে কোন সময় এক্সট্রা স্পেস দিবেন। আমি একটা রং আনসার খাইছি, জাস্ট মনে করেন ভ্যালুগুলা প্রিন্ট করছি আমরা নর্মাল এর মতো, এন্ড লাস্টে একটা স্পেস দিয়ে দিই না আমরা নর্মাল এর প্রিন্ট করার সময়? হ্যাঁ, হ্যাঁ, কিভাবে করি? So, আমরা তো একটা লুপ চালাই ফর, এখানে মনে করেন আই এন পর্যন্ত, দেন সি আউট করি। ওই মানে অ্যান্সারের সাথে আর কি হচ্ছে স্পেস রেখে দেই। হ্যাঁ, হ্যাঁ, আনসারের সাথে এখানে স্পেসটা দিয়ে দিই। So, আচ্ছা। ওই এটা লাইটও করলে যে, কিন্তু হ্যাঁ, 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 লাইটও যেতে লাইন, এই ধরনের সমস্যা হয়। হ্যাঁ, এগুলা কিন্তু অনসাইটেও হয়। তো এইটা যারা করছে তারা কিন্তু 4 5টা করে রং আনসার খাইছে, আমি নিজেও একটা খাইছি। দেন এখানে স্পেসটা হ্যান্ডেল করে নিবেন, স্ল্যাশ এন দিয়ে দিবেন লাস্ট ভ্যালুর জন্য, তাহলে এখানে কোনো এরর আসবে না। এইটুকুই ছিল ডিসকাশন এই প্রবলেমের জন্য। আশা করি বুঝতে পেরেছেন, কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। না, বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আমরা আরেকটা প্রবলেম ডিসকাস করি।